নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি বিনা মশলায় আর নামমাত্র তেলে পাট শাক ও মসুর ডাল দিয়ে অসাধারণ স্বাদের স্বাস্থ্যকর একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আর অনেকেই আছেন পাট শাকের পিচ্ছিল ভাবের জন্য খেতে চান না, তবে এইভাবে বানালে পিচ্ছিল ভাব একটুও থাকবে না আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। প্রথমেই আমি এখানে প্রায় হাফ বাটি মতো মসুর ডাল নিয়েছি আর ওজনে এটা প্রায় 50 গ্রাম মতো হবে। এবার ডালটাকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর এই সময় বাকি কাজগুলো সেরে নেব। তো এখানে প্রায় 1 আটি মতো পাট শাককে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার শাকটা আমি কেটে নেব। আর শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটতে হবে। আর দেখুন, শাকটাকে কিন্তু খুব ছোট ছোট করে কাটার প্রয়োজন নেই, মোটামুটি এই রকমভাবে কেটে নিলেই চলবে। আমাদের প্রায় সকলের বাড়িতেই শাক খাওয়া নিয়ে কম বেশি সমস্যা কিন্তু লেগেই থাকে, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম তৃপ্তি করে খেয়ে নেবে। তো দেখুন, কথা বলতে বলতে শাকগুলো আমার কাটা হয়ে গেছে। তো শাকগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। এবার এদিকে কড়াইতে প্রায় 1 বাটি মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ চামচ মতো লবণ। আর খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবার জলটা যখন এইরকমভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর 5-6 কোয়া মতো থেতো করে রাখা রসুন। এবার ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডালটাকে ভিজিয়ে নাও রাখতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো এবার এর মধ্যে 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন, ডালটা প্রায় কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডালটা একটু ভেজানো ছিল, তাই একদম কম সময়ের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একদম অল্প একটু হলুদ, তবে এই রান্নাটা আপনারা হলুদ ছাড়াও কিন্তু করতে পারেন। আর হলুদটা ডাল সেদ্ধ হওয়ার সময় দিলে ডালটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই হলুদটা কিন্তু এখন দিলাম। শাকটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। আর যে কোনো রান্না যদি লো টু মিডিয়াম ফ্লেমে বানানো হয় তাহলে রান্নার স্বাদ যেমন খুবই ভালো হয়, তেমন পুষ্টিগুণও কিন্তু অটুট থাকে। তো প্রায় 4 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। আর দেখুন, ডাল ও পাট শাক প্রায় কিন্তু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। এবার কড়াইটা একটু ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই বানাবেন। তো ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের আলু। আর আলুটাকে আমি একদম এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর আলুটাকে অনবরত নেড়েচেড়ে বেশ একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখুন, নেড়েচেড়ে পেঁয়াজ আর আলুটাকে বেশ একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি, তবে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন একেবারে পুড়ে না যায়, তাহলে আবার রান্নাটা কিন্তু তিতকুটে হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো। আর যদি বড় সাইজের টমেটো হয় সেক্ষেত্রে অর্ধেক টমেটো দিলেই কিন্তু হবে। এবার টমেটোটাকেও নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখুন, টমেটোটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি।
এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল আর পাট শাক দিয়ে দিচ্ছি। যে পাত্রে শাকটা রেখেছিলাম পাত্রটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর ডাল আর শাকটা যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে আলু, শাক, ডাল সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন আলু কিন্তু এখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর পাট শাক, ডাল সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা এইরকম কিন্তু বেশ মাখো মাখো হবে, একদমই কিন্তু জল জল মতো হবে না। এবার সবশেষে এর মধ্যে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলে তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তেলটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে তরকারিটা নামিয়ে নেব। দারুণ হেলদি ও টেস্টি একটি রান্না। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তবে এটা রুটির থেকে ভাতের সাথেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।